জীবনে একটু চালাক না হলে ভালো খাবারগুলো এভাবে মজা করে খাওয়া যায় না। বুঝছেন না বন্ধুরা? এটা হলো বাস্তব সত্য কথা। তাহলে এত মজাদার খাবার আমি কি করে খাচ্ছি সেটা জানতে হবে না? আসেন। দেখেন সুন্দর একটা মালটা নিচ্ছি। মালটাটাকে কয়েক টুকরো করে কাটার পরে মালটার রসগুলো চিপড়ে নিয়ে নিলাম বের করে। এর ভিতরে দিছি কি একটা এলাচ। তার ভিতরে মিক্সড করতেছি কি সামান্য পরিমাণ ফুড কালার বা এটাকে আপনারা যেটা বলে জাফরান রং। এই জাফরান রংটাকে মিক্সড করে কিছুটা পানির সাথে আমি পাতিলে নিয়ে নিছি। আর এই যে সাদা রাইসগুলো দেখতেছেন, এটা কিন্তু ওই যে বললাম যে একটু চালাক না হলে জীবনে ভালো খাবারগুলো খাওয়া যায় না। গতকালকে রান্না হয়েছিল ভাই সাদা পোলাও। এই সাদা পোলাও পরিমাণ একটু বেশি হয়ে গেছিল। তাই এই রাইসগুলোকে তুলে রাখছিলাম। মনে প্ল্যান ছিল যে যেহেতু কিছু মিষ্টি ফ্রিজে আছে, দুধও আছে, তাহলে আর অসুবিধা কি? আজকে সাদা পোলাও খাচ্ছি, কালকে একটু জর্দা করে খাবানি। এই প্ল্যান থেকেই এই রাইসগুলোকে তুলে রাখা হয়েছিল। রাইসগুলোকে আমি ওই যে ফুড কালার আর পানি গরম করেছিলাম, তার ভিতরে রাইসগুলোকে দিয়ে একটু সময় মানে সর্বোচ্চ ১-২ মিনিট জাল দিয়ে এই রাইসটার কালার চেঞ্জ করলাম শুধুমাত্র ওই ফুড কালার দিয়ে। তারপরে এখানে কিছু ঘি বের করছি। আমি সেখান থেকে কিছু অংশ ঘি প্যানে নিয়ে ঘিটাকে সুন্দর করে গলাচ্ছি। এই ঘিটা যখন গলা হয়ে যাবে এবং ইসের ভিতরে প্যানের ভিতরে বেশ খানিকটা তরল পদার্থর মতো বেরোবে ঘিটা থেকে, তখন আমি এর ভিতরে ঢেলে দেবো ওই আমার কালার করা রাইসগুলোকে। এই কালার করা রাইসগুলোকে এই ঘির ভিতরে ঢেলে দিলে কি হবে? সুন্দর একটা সেন্ট আসবে। তবে তার আগে অবশ্যই আমাকে একটু যেহেতু জর্দা একটু মিষ্টি করতে হবে, তাই না? তাই আমি এই ঘির সাথে একটু চিনি মিক্সড করে নিলাম। আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। তারপরে আমি এর ভিতরে এই রাইসগুলোকে নিয়ে সুন্দর করে একটু ভাজি করব। এখন আমি কি করলাম? ওই যে ১ম এ যে মালটাটা থেকে রস বের করেছিলাম, সেই মালটার রসগুলো এই রাইসের ভিতরে এখন দিয়ে দিচ্ছি। একদিকে ঘির ঘিরান, আরেকদিকে মাল্টার ঘিরান। এরপরে মিক্সড হবে কৌটার গুঁড়ো দুধ, তার একটা এক্সট্রা ঘিরান। তারপরে যোগ হবে এর উপরে ছোট সাদা মিষ্টি। সবকিছু মিলে বন্ধুরা একটা দুর্দান্ত খাবার এই জর্দা হয়। এই জর্দা আসলে সঠিক নিয়মে রান্না করতে পারলে আমার মনে হয় যে যেকোনো অনুষ্ঠানের ১ম পছন্দের খাবার হয় মানুষের জর্দা। কিন্তু অনেকে আছে তো ফাঁকি দিয়ে শুধু চিনি দিয়ে রান্না করে। আসলে ওইভাবে রান্না করলে অতটা টেস্টফুল হয় না। আমি যে সিস্টেম দেখালাম আপনার যদি ভালো লাগে, একদিন আপনি আমার রেসিপিটা ফলো করেন এবং আমার সাথে তাল মিলান। এভাবে আপনি একটু রান্না করেন। একটু সময় ওই গরম হিটে আপনার এই পানিটা শুকায় ফেলতে হবে রাইসের গায়ে, যাতে কোনো ওয়াটার না থাকে। এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভিতরে আমি কয়েকটা এলাচ এবং একটু দারচিনি দিয়ে দিয়েছিলাম, যাতে আরও একটা এক্সট্রা ঘ্রাণ আসে, ফ্লেভার আসে। এটাই হচ্ছে এই জর্দার আসল রহস্য। যখন পানিটা শুকায় গেছে তখন আমি আরেকটু হিট কমায় দিলাম চুলার থেকে। তারপরে দেখতে চাচ্ছি কোথাও পানি আছে কিনা? না, ইনশাআল্লাহ কোথাও পানি নেই। তবে এখনো রাইসগুলো একটু ভিজা আছে। তাই আমি চেষ্টা করব যে আরো কিছু সময় এটাকে আরেকটু হিটের উপরে রাখি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না ধরে। একটা রাইস যদি পুড়ে যায় তাহলে ওই গন্ধটায় আপনার ওই যে ৫ টা ঘ্রাণ মিক্সড হয়েছে না? এগুলো সবই নষ্ট হয়ে যাবে। অতএব আমার রাইস পড়ে নাই, ঝরঝরে হইছে। এবার আমি একটা ডিশ বলে রাইসগুলোকে তুলে নিলাম। রাইসগুলোকে তুলে নেওয়ার পরে আমি একটু সামান্য ডেকোরেশন করব। কিরকম? সুন্দর করে চামচ দিয়ে সাজায় নেব। সাজায় নেওয়ার পরে আমার কাছে গুঁড়ো দুধ আছে। এই গুঁড়ো দুধ এই রাইসের উপরে দিয়ে দেব। এই গুঁড়ো দুধের উপরে আমি তারপরে ওই যে ফ্রিজে রাখা কয়েকটা ছোট মিষ্টি একদিন কেনা হয়েছিল, তার কিছু অংশ ছিল। সেখান থেকে কিছু মিষ্টি ছোট সাইজের, এগুলো কিন্তু ওই যে প্রতিদিন আমরা যে আ রেগুলার সাইজের মিষ্টি খাই সেটা না। এটাকে ছোট এক সাইজের মিষ্টি পাওয়া যায় বাজারে কিনতে। এই মিষ্টিগুলো কয়েক টুকরা আছে। এই যে মিষ্টিগুলোকে আমি রাইসের উপর দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য। কিন্তু মূলত আপনার এই খাবারের স্বাদ যা দরকার তা কিন্তু ১ম এই দিয়ে দিছি। কি দিছি? ঘি দিছি, ঘ্রাণ হবে। দারচিনি, এলাচ ঘ্রাণ হবে। আপনার মালটার রস ঘ্রাণ হবে।
তারপরে আপনার সবকিছু মিলে এই খাবারটা যে কি একটা দুর্দান্ত রেসিপি হয়, যা আমার মনে হয় যে ওই রোস্ট পোলাওর থেকে যদি আপনার ডায়াবেটিস না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি এই খাবারটা এরকম কমপ্লিট করার পরে যদি আপনার সামনে আসে, আমার সামনে আসলে তো দেখেন এই যে একটা প্লেট না, একটা প্লেটে ভদ্রতায় দেখানোর জন্য আমি ১ম এ প্রিজি করে অল্প, অল্প নিয়ে খাচ্ছি। কারণ যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে এখানে তো আমি পুরোটা অনেক একসঙ্গে খেয়ে দেখাতে পারব না। কিন্তু ভাই বাস্তব সত্য কথা বলতেছি ৫ মিনিট পরেই এই প্লেট কিন্তু পুরো খালি করে আমি দিয়ে দিছি। একটাও নাই। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। আপনি একটু পরিশ্রম করেন, একটু পরিশ্রম করে আপনি ঘরে নিজের হাতে তৈরি করা অনেক ভালো, ভালো খাবার খান। টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনা খাবার আর নিজের ঘরে বানানো খাবার এ অনেক ডিফারেন্স। ধন্যবাদ সবাইকে।